অনেকগুলো অংশ আছে এর মধ্যে। একটা হচ্ছে রাবণ তো এখানে তপস্যা করেছিল শিবজির আশীর্বাদ পাওয়ার জন্য। তারপরে হনুমান এসে এখানে, বজরংবলী এসে আর কি ওনার তপস্যা ভঙ্গ করে এখানে এমন আঘাত করেছিল পাহাড়ের উপর, ওই জন্য এই পাহাড়ের এই পাথরগুলো এখন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এছাড়া এখানে কি পিছনে লোকে চা খাচ্ছে, ভিডিও করছি, এই তো ব্লুপারে দেবে, এটা বলছি ব্লুপারে দেবে, এটাও ব্লুপারে দেবে। সকালবেলা পুজো আমরা দিয়ে দিলাম, আপনারা হয়তো দেখলেন। তারপরে আমরা ব্রেকফাস্ট করে 20 টাকায় পুরি তরকারি খেয়ে বাজার থেকে, সেটা আমি আর ভিডিও করলাম না কারণ বাচ্চা নিয়ে সেটা সম্ভব হয়নি। চলে এসেছি, একটা অটো করে নিয়েছি, অটো করে আমরা পৌঁছে যাচ্ছি এখানকার সাইট সিন করতে। প্রথমে যাচ্ছি নওলাখা মায়ের মন্দির, যেটা 12টা থেকে 2টা অবধি বন্ধ থাকে, তাই জন্য আগে ওটা যাচ্ছি। বাসুকীনাথ অবশ্যই দর্শন করা উচিত। যাই হোক, এগিয়ে যাচ্ছি। 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে ভাড়া নেয়, আপনারা দর করে নেবেন। আমি আমার যিনি আছেন তার নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, পারলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের আজকের এই সাইট সিন পর্বের প্রথম পর্বে চলে এসেছি নওলাখা মায়ের মন্দির। সেখানে আমি ধীরে ধীরে প্রবেশ করি। এখানে লেখা রয়েছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত খোলা থাকে, আরতির সময় 6টা। আচ্ছা, এই মন্দিরটা হচ্ছে নওলাখা মন্দির, এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই মন্দিরটা তৈরি করেছিলেন আমাদের কলকাতার পাথুরিয়াঘাটার রানী। ওনার স্বামী এবং একমাত্র ছেলে খুব অল্প বয়সে মারা যায়। পাথরকে উনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েন। সেই সময় এখানে যে বালানন্দ ব্রহ্মচারী, সেই আশ্রমে আমরা যাব, যিনি সিদ্ধ সাধক ছিলেন, ওনার শিষ্যত্ব গ্রহণ করেন এখানে এসে, এবং উনি ওনাকে এই মন্দিরটা তৈরি করার জন্য বলেন। তারপরে উনি এই মন্দিরটা তৈরি করেন 1940 বা 41 সালে সম্ভবত, এবং তখনকার দিনে 9 লক্ষ টাকা খরচ হয়েছিল এই মন্দিরটা বানাতে। সেই জন্য এর নাম নওলাখা মন্দির। আর এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবদেবী হচ্ছে রাধাকৃষ্ণজি। তো চলে এসেছি পুরো বাসুকীনাথ মন্দিরের কাছে। অটোর মধ্যেই জুতো খুলে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। তো ওখান থেকে নিয়ে নিলাম হচ্ছে জল আর ফুল। এসে অবশ্যই পুজো দেওয়া জরুরি, কারণ বৈদ্যনাথ ধামে এসে পুজো দিয়ে যদি এখানে না দেন এটা পুরোপুরি অসম্পূর্ণ হয়ে যায়। তাই জন্য আমরা পুজো দিয়ে দিয়েছি, 100 টাকা করে ভিআইপি লাইনে পুজো দিয়েছি এখানে পুরোহিত ধরে। লাইন দিয়ে বাচ্চা নিয়ে প্রচুর পরিমাণে অসুবিধা, তাই জন্য ভিআইপি লাইনে দিয়েছি। কিন্তু জেনারেল লাইনের সাথে গর্ভগৃহে ভিআইপি লাইন মিক্স হয়ে যাচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে ওই ধাক্কাধাক্কি হচ্ছে, সেইটা একটুখানি কষ্ট করে নিতে হবে। বাবার দর্শনে এসে এই কষ্টটা তো করতেই হবে। যাই হোক, মন্দিরটা একটু ঘুরে বেরিয়ে যাব হচ্ছে অটোর কাছে। অটোর মধ্যেই সমস্ত কিছু রেখে এসেছি, গিয়ে আবার এগিয়ে যাব ত্রিকুট পাহাড়ের দিকে। এসেছি ত্রিকুট পাহাড়, 3টে পাহাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো এগিয়ে যাচ্ছি। এখানে গাইড করে নেওয়াটা জরুরি বলছে, কারণ বাঁদরের নাকি প্রচুর উৎপাত। এখানে রোপওয়ে ছিল, বিগত আগের বছরের অ্যাক্সিডেন্টের জন্য এটা বন্ধ হয়ে রয়েছে। শুনছি এই বছর থেকে আবার কাজ শুরু হবে রোপওয়ে। তো এগিয়ে যাই। কতটা যেতে পারবো আমি জানি না, কতটা আপনাদের দেখাতে পারবো সেটাও জানি না।
বাচ্চা নিয়ে এই গরমে যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। পাপা বকবে তো। কি খাচ্ছ? ঝালমুড়ি, 20 টাকার ঝালমুড়ি। তো চলে এসেছি তপবন। তো এই হচ্ছে তপবন পাহাড়। অনেকটা অংশ জুড়ে অনেকগুলো অংশ আছে এর মধ্যে। একটা হচ্ছে রাবণ তো এখানে তপস্যা করেছিল শিবজির আশীর্বাদ পাওয়ার জন্য। তারপরে হনুমান এসে এখানে, বজরংবলী এসে আর কি ওনার তপস্যা ভঙ্গ করে এখানে এমন আঘাত করেছিল পাহাড়ের ওপর, ওই জন্য এই পাহাড়ের এই পাথরগুলো এখন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এছাড়া বারানন্দ ব্রহ্মচারী মহান সাধক, তারও তপস্যাস্থল হচ্ছে এই তপবন। তো এখানে ওনার নিচে গুহাও রয়েছে আর তপস্যা স্থলও রয়েছে। সেগুলো সব এই ভিডিওতে বা ফটোতে আমরা দিয়ে দেবো। এবার চলে এসেছি তপবনের একদম টপে। রাম লক্ষ্মণ সীতা বনবাসে গেছিলো, এখানে ওনারা 15 দিন ছিলেন এই জায়গাটায়। আর পিছনে ঠিক ত্রিকুট পাহাড়টা সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলো সামনে ঝুঁকবে না, পা চেপে চেপে যাবে। ছোট ছোট পায়ে, হ্যাঁ ছোট ছোট পায়ে তুলে নিয়েছি, ধোঁয়া ধোঁয়া আসছে, সেই জন্য তো আমি এদিকে তাকিয়েছি। लेकिन यहाँ पर दो नियम का पालन किया जाता है। क्या नियम है? इस मंदिर में जो भी कामना किया जाता है उसको आस्ते আপনি নিবেদন বাবা, আমি যেতে পারবো। বসে বসে নামো তুমি। আমি নাম নিব না, আসবে না, যাবে না, দাদাই তো এদিকে বসে না বে কাকা। এই দিকটা আছে, এই দিকটা আছে, এটা মেন বাবা চল না, বসে না ধাগাটা না লাগে এই দিয়ে বানায়। বাবা দাঁড়া, আমি এখানটা থেকে যেটা
চলো চলো। আরে নামছে না, কোথা দিয়ে চলে গেছে। এই আমি না ও আছে আছে ব্যাগ আছে তো। এই সেই গুহা যেখানে রাবণ তপস্যা করেছিল, মানে বৈদ্যনাথ ধাম যেখানে মানে যে কারণে ওখানে রয়ে গেছিল, সেই আবার শিবজিকে নিয়ে যাওয়ার জন্য তপস্যা করেছিল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.